দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস কিন্তু তার নির্বাচনী প্রচারণা আজকে অংশ নিয়েছেন সকাল থেকেই। ঢাকার ইস্কাটন এবং কাকরাইল এলাকায় বেশ কিছু সময় তিনি গণসংযোগ করেছেন। এখন তিনি আছেন রাজধানীর বিজয়নগর এলাকায়। দেখতে পাচ্ছেন যে তার গাড়ি এসে পৌঁছেছে এবং নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে তার জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময় অপেক্ষার পর কিন্তু তিনি আজকের যে পিঠা উৎসব বিজয়নগরে ঢাকা ব্যাংকের গলিতে তিনি সেখানে এসে উপস্থিত হন এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তার সমর্থনে যারা তার জন্য অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে, তারা কিন্তু এই মুহূর্তে তাকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত আছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস আজকে চতুর্থ দিনের মতো তার প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন এবং গত বৃহস্পতিবার থেকে মূলত প্রতিনিধিরা, বিভিন্ন দলের প্রতিনিধিরা কিন্তু তাদের নির্বাচনী প্রক্রিয়ায় তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য যে গণসংযোগ কার্যক্রম সেটা কিন্তু তারা করে যাচ্ছিলেন। দেখতে পাচ্ছেন যে তাকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য কিন্তু উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতা কর্মীরা। দেখতে পাচ্ছেন মির্জা আব্বাস কিন্তু এই মুহূর্তে গাড়ি থেকে বের হয়েছেন এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানকার নেতাকর্মীরা উপস্থিত আছেন এবং তাকে ফুল দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। তার সহধর্মিণীকে কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে আজকের এই পিঠা উৎসবে। যেমনটা দেখতে পাচ্ছেন, মির্জা আব্বাস কিন্তু বিজয়নগর এলাকায় যে পিঠা উৎসব, সেই উৎসবে এসে পৌঁছেছেন এবং স্থানীয় মানুষদের সাথে তিনি কিন্তু মত বিনিময় করছেন। পাশাপাশি পিঠা উৎসবে খুব উৎফুল্লভাবে কিন্তু এখানকার যারা ভোটার আছেন তারা কিন্তু মির্জা আব্বাসকে সাদরে গ্রহণ করেছেন। দর্শক, যেমনটা বলছিলাম যে মির্জা আব্বাসের আজকের এই কার্যক্রমকে ঘিরে কিন্তু বিজয়নগর এলাকায় বিশেষ করে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। স্থানীয় মানুষজন এখানে যারা হয়েছেন মির্জা আব্বাসের সাথে মত বিনিময় করার জন্য, পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ধানের শীষকে ঘিরে তাদের নির্বাচনী কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য কিন্তু তিনি সাধারণ ভোটার যারা আছেন তাদের সাথে মত বিনিময় করেছেন। সন্তান হিসেবে আমার দাবি, ভোটটা আপনারা আমাকে দেবেন। যদি আমাকে ভালো না লাগে আপনাদের ইচ্ছা মতো দিয়েন। আমার ভোট আমি দেবো যারা খুশি তারা দেবো, জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটার জন্য কোনো জবাবদারিতা নাই। যদি ভালো না লাগে ভোট দেবেন না, ভালো যদি লাগে ভোট দেবেন। তবে আশা করি যে আপনাদের এই এলাকায় আপনাদের সঙ্গে, আপনাদের যারা সিনিয়র আছে তাদের সঙ্গে আমি বড় হয়েছি। এলাকার আমি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সাহায্য করার চেষ্টা করেছি। আপনাদের সঙ্গে সবসময় ছিলাম, আগামীতে আমাকে পাবেন যে কদিন বেঁচে আছি। আমি যদি নাও থাকি, আমার পরিবার আপনাদের সঙ্গে সবসময় থাকবে। এই কথাগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন। আমি দেখলাম বিভিন্ন মার্কা নিয়ে, আমিও যাব, তুমি যাও। তাদেরকে আপনারা কতটুকু চিনেছেন, কতটুকু জানেন আমার জানা নাই। আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, যেটা ভালো হয় সেটা করবেন। তবে এলাকার মানুষ হিসেবে আমার দাবি থাকলো যে আপনারা আমাকে একটা ভোট দেবেন। ভাই বোন মিলে, স্ত্রী পুত্র কন্যা সন্তান যা আছে, ছেলে মেয়ে যারা ভোটার হয়েছেন, বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন, তাদের প্রথম ভোটটা দয়া করে তোমরা যদি আমাকে দাও, আমি কৃতজ্ঞ থাকবো, খুশি হব।